গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো সকাল সকাল এই দেখো দোকানে গেছিল, কি নিয়ে এসছে এই জন্য পেছনের দিকে লুকিয়ে রেখেছিল এই দুষ্টু ছেলেটা। সকালবেলা খায় না বাবা, খায় না, খায়। ও, দইও এনেছিলে? এই বিছানায় রাখে না, দইও এনেছো? এখন এখনই খায় না, তোমার জন্য পনির পরোটা বানিয়েছি। এখন খায় না, পনির পরোটা বানিয়েছি। তো এখানে দেখো এই যে কলা, আপেল আর দই, বাস এইগুলো এসেছে সকালবেলায়, নিয়ে এলো। আর এখানে ছেলের জন্য পনির পরোটা বানিয়েছি, স্কুলে যাবে তার জন্য পনির মোমো। দেখো কত কিছু বানাতে হচ্ছে। ছোট্ট একটা রুটি বানিয়েছি। আর এই যে এখানে সুজি দিয়ে একটা ব্যাটার বানিয়েছিলাম, তো এটাই বানাচ্ছি। এর মধ্যে সমস্ত রকম সবজি দিয়েছিলাম। আর এই যে দেখো এই যে বানাচ্ছি এখানে। তো সোনা এই যে সকালে খেয়ে গেছিল, সোনাকে সকালবেলা ওইগুলোই টিফিন বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে গেছে সুজির গোলা রুটি। আর এখন চলছে ছেলে আর ছেলের পাপার জন্য খাবার দাবার। তো এখন বানিয়ে নিই, কারণ এখন অনেকটাই ব্যস্ত আছি। মোমো বানাবো দেখে এই যে জলটা গরম চাপিয়ে দিয়েছি, এখন বানাবো। এই যে মোমো গুলো দিয়ে দিচ্ছি, স্টিম করে নেব। বাড়িতে 4 জন মানুষ, 3-4 রকমের আইটেম বানাও, প্রত্যেক দিন বানাতে হয়, কি করা যাবে। তো দেখো এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, এবার এটা আস্তে আস্তে হবে। এদিকে এই যে ইভান আর ইভানের পাপার জন্য খাবার লাগিয়ে দিয়েছি। এখানে এই যে টমেটোর চাটনি বানিয়েছি। আর দেখো এইভাবে প্রত্যেক দিন কেটে দিতে হয়, এটাকে বলে ও পিজা। তো এটাই পছন্দ করে, তো চলো ওদের খাবারটা দিয়ে দিই। ইভানের নাচটা শুধু দেখো কিভাবে নাচ করছে। এই দেখো ও কিন্তু লুকিয়ে লুকিয়ে নাচ করছে, আসলে সব বাচ্চারা বাইরে করছে। আর ও না লজ্জা পায় নাচ করতে, তাই ও ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে করছিল। তো দেখলেই তো সবাই নাচ করছে বাইরে। তারপর সবার নাচ করা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই খেলছে। আর এইদিকে এই যে দুষ্টু ছেলেটা দেখো, এই যে স্লাইডারের উপর এই গাড়িটা তুলবে, তাই বারবার চেষ্টা করছিল। খেলতে খেলতে দেখে যে এই গাড়ির ওপরে যে রাবারটা ছিল সেটা খুলে গেছে, তাই আবার ধরে দেখছে। তো এই গাড়িটা এদের সবার ভীষণ প্রিয়, যত গাড়ি থাক না কেন এই গাড়িটা নিয়ে প্রত্যেকদিন কান্নাকাটি ঝামেলা করে সব বাচ্চারা। তো আজকে আমার ছেলের মিলে গেছে এই গাড়িটা, ও খুবই আনন্দ পাচ্ছে। তারপর খেলা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো তার জন্য বললাম জুতোটা পরে নিতে। ও মাঝে মধ্যে এরকম জুতো খুলেই খেলে। ও কেন, অনেক বাচ্চাই আর কি সব জুতো খুলে দেয়, ছোট বাচ্চা তো বেশিক্ষণ পরে থাকতে চায় না, তো জুতো খুলে খেলতে থাকে। তো এইদিকে দেখো একটা জুতো পরে নিল, আবার এই যে আর একটা জুতো পরে নিচ্ছে ও একা। তো ও পরতে পারে আর কি, চেষ্টা করে। তো অল্প আর কি হেল্প করতে হয়, কিন্তু দেখো এই যে পরে নিয়েছে। এখন এই যে বাড়ি যাচ্ছি, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তাই ও ব্যাগটা মাথায় নিল। তো এখন বলছে ছাতাটা দাও, তো দেখো ছাতাটা একাই খুলে নিল। এখন এই যে বাড়ি যাচ্ছে। আর কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, দেখো রাস্তায় কতটা জল জমে গেছে। এই জল দেখলে আবার ইভানের মাথা ঠিক থাকে না, শুধু পাগলামি করে, সব সময় জল নিয়ে খেলা করতে চায়, দেখো তোমরাই একটু। এই যে আর বৃষ্টি হলেই না আমার ঘরের সামনে একটু জলটা জমে, ওই যে যাচ্ছে যেখানে ওখানে সব সময় জল জমে থাকে। এখন তো অল্প বৃষ্টি হয়েছে তাই অল্প জল জমেছে, যেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন প্রচুর জল থাকে। দেখো কতটা জল, এই দেখো জুতোটা পুরো ভিজিয়ে দিল, একদম জলের মধ্যে দিয়েই হাঁটছে। তোমরা একটু দেখো, যেখানেই জল রয়েছে গর্ত রয়েছে সেখান দিয়েই হাঁটছে। তো এই রকমই ও করতে থাকে। দুপুরের রান্না এই যে শুরু করে দিয়েছি, তো এখানে ডিম ভাজছি। তো ডিমটা দেখো আস্ত নেই, কেটে কেটে ভাজি, এটা খেতে ভালো লাগে তো সেই জন্য। আর এখানে এখানে এই যে ওর মশলাটা বানাচ্ছি। আর কি লেট হয়ে যায় তো এই জন্য 2 দিকে চাপিয়ে দিয়েছি, তো প্রায় তো কমপ্লিট হয়েই গেছে, জল দিলেই হয়ে যাবে। আর এখানে এই যে শাক, এই যে শাকটা ধুচ্ছি, এখনো ধোয়া কমপ্লিট হয়নি, কি করব, হাতে সময় নেই, একসঙ্গে অনেক কিছু করতে হয়। তো এই যে এখন শাকটা ধুয়ে নেব, 2-3 বার ধুয়ে নিয়েছি, মানে এটাই লাস্ট। এখন এটা কেটে নেব, এই শাকটা ভাজবো। আর বেশি কিছু বানাবো না, কারণ সেরকম খেতে চায় না বেশি কিছু। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে, সোনার ম্যাডাম চলে আসবে এক্ষুনি। দুপুরের পরে আর কোনো ভিডিও করতে পারিনি, এখন রাত হয়ে গেছে অনেকটা। আর দেখো এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে কেমন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব